যত আমরা হক্কানি ওলামায়ে কেরাম থেকে যত গাফিল থাকবো, হক্কানি ওলামায়ে কেরাম থেকে যত বিচ্ছিন্ন থাকবো, তত আমরা লসের ভিতরে থাকবো। এই কারণে আল্লাহ তাআলা বলতেছেন 11 নম্বর আয়াত, আল্লাহ বলেন বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। আল্লাহ বলতেছেন তোমাদের মধ্যে, হে ঈমানদারগণ, কি বলতেছে? হে ঈমানদারগণ, তোমাদের মধ্যে যারা ঈমান এনেছে, তোমাদের মধ্যে কি যারা ঈমান এনেছে এবং এলিম প্রাপ্ত, অর্থাৎ যাদেরকে আমি এলিম দান করেছি, যারা এলিম শিখেছে, যারা কি এলিম শিখেছে, তাদের মর্যাদা আমি আল্লাহ উঁচু করে দেব সমাজে। তাদের মর্যাদা আমি আল্লাহ কি করে দিব? উঁচু করে দেব। তো দেখেন না, বহু আল্লাহওয়ালারা এখনও আছে দুনিয়ার জমিনে। আপনি তাকে বেইজ্জতি করতেছেন, আল্লাহ তাকে আরেক দিকে দিয়ে সম্মান বাড়ায় দিতেছে। বুঝেন নাই? সম্মানের মালিক কে? আল্লাহ। কেউ যদি আল্লাহর উপর অটল থাকে, আল্লাহর কোরআনের উপর অটল থাকে, আল্লাহর নবীর রাসূলের উপর অটল থাকে, তাহলে সম্মান আল্লাহ বাড়াই দিবে। যেখান থেকে সম্মান কমবে, আল্লাহ ওইখান থেকে সম্মান আরও বাড়াই দিবে। এটা হইল আল্লাহর সিস্টেম। এটা হইল কার সিস্টেম? আল্লাহর সিস্টেম।